বন্ধু, আমি রাজের আমার ইউটিউবের ভিডিও বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যে ভিডিওটি এনেছি সেই ভিডিওটি হচ্ছে সন্ধ্যারানী গাছ। অনেক জায়গায় সন্ধ্যারানী গাছকে অনেক নামে পরিচিত থাকে, কিন্তু আমাদের এইখানে এই গাছকে সন্ধ্যারানী বলেই জানা যায়। এই গাছের ফুল বিশেষ করে সন্ধ্যার দিকে ফুটে, তাই এই গাছের নাম সন্ধ্যারানী। এই সন্ধ্যারানী গাছের একটা সৌন্দর্য গাছ। এই গাছের নেতিবাচক ইতিবাচক সমস্ত রকম দিক দেখা যায়। বর্তমানে কিছু লোকবিশ্বাসও রয়েছে, কিছু জ্যোতিষী ধারণা রয়েছে এই গাছ সম্পর্কে। জ্যোতিষী ধারণা অনুসারে এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সংকট দূর হয়, এই ঘরে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় ও কাজকর্মে মনোযোগ দেখতে পাওয়া যায়। তবে বন্ধুরা, এই গাছটি দেখতে কীরকম, এই গাছের সমস্ত পরিচয় নিয়ে যে ভিডিওটা এনেছি, চলুন তাহলে শুরু করা যাক। গাছটি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করি। নমস্কার বন্ধুরা, আপনারা কি এখন এমনই কোনো গাছ দেখেছেন যার ফুল দিনের বেলায় খুব একটা চোখে পড়ে না, কিন্তু সন্ধ্যা নামলে হঠাৎ করে চারপাশের সৌন্দর্য ছড়িয়ে দেয়? আজকের ভিডিওতে আমরা একটা সুন্দর গাছের কথা বলবো। এই গাছটির নাম সন্ধ্যারানী। নামটির মধ্যে যেন লুকিয়ে আছে বিশেষত্ব। সন্ধ্যার সময় ফুল ফুটতে শুরু করে, আর এই ফুল সৌন্দর্য সুবাসে অনেক মন কেড়ে নেয়। তবে শুধু সৌন্দর্যের জন্যই নয়, এই গাছকে ঘিরে রয়েছে নানান ধরনের লোকবিশ্বাস এবং প্রচলিত ধারণাও। আজকের ভিডিওতে আমরা জানবো সন্ধ্যারানী গাছ দেখতে কেমন, এই গাছের ফুল কখন ফোটে, সন্ধ্যার ফুল ফোটার কারণ কি, এবং কিভাবে এই গাছে বাড়িতে লাগাবেন এবং কি পরিচর্যা করতে হবে। লোকচার এবং প্রচলিত বিশ্বাস এই গাছের কি গুরুত্ব রয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গাছ ব্যবহার নিয়ে কোন কথাগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর কোন কথাগুলি শুধু লোকবিশ্বাস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। সন্ধ্যারানী গাছ কি? সন্ধ্যারানী মূলত একটা শোভাময় ফুলের গাছ হিসাবে অনেক জায়গায় পরিচিত, কিন্তু নামের মধ্যে রয়েছে সন্ধ্যার কথা। কারণ অনেক ক্ষেত্রে দিনের তুলনায় সন্ধ্যার সময় এই ফুল সুবাস বেশি স্পষ্টভাবে অনুভূত হয়। বাড়ির উঠান, বাগান, টব কিংবা বারান্দায় এই ধরনের গাছ লাগানো হয় মূলত ফুল সৌন্দর্য এবং সুবাসের জন্য। তবে একটা বিষয় মনে রাখবেন, একই বা কাছাকাছি লোকাল নাম দিয়ে বিভিন্ন অঞ্চলে আলাদা গাছকে ডাকা হতে পারে। তাই শুধু নাম শুনলে কোনো গাছকে শনাক্ত করা ঠিক নয়। গাছের পাতা, ফুল, কাণ্ড, ফল ও বৈজ্ঞানিক পরিচয় মিলিয়ে গাছ শনাক্ত করা বেশি নির্ভরযোগ্য। সন্ধ্যারানী গাছ চিনবেন কিভাবে? এবার আসুন গাছটি চেনার কিছু অসাধারণ বৈশিষ্ট্য জেনে নিই। প্রথমে দেখুন এই গাছের গঠন। গাছটি অসাধারণ, খুব বড় আকারের হয় না, মাঝারি বা ঝোপালো আকৃতি বেড়ে উঠতে পারে। কিন্তু পাতার আকার, রং এবং বিন্যাস গাছ শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাতার পাশাপাশি ফুল দিকে অবশ্যই নজর দিতে হবে, কারণ এই গাছ অন্যতম আকর্ষণই হলো ফুল। সন্ধ্যার সময় ফুল ফুটতে বেশি সুবাস ছড়াতে দেখা গেলে অনেকে এই গাছকে সন্ধ্যারানী নামে পরিচিত করেন। তবে আরও বলছি, শুধু সন্ধ্যায় ফুল ফোটবে বলে কোনো গাছকে নিশ্চিতভাবে সন্ধ্যারানী বলে ধরে নেওয়া উচিত নয়। সঠিক পরিচয়ের জন্য উদ্ভিদ বিশেষজ্ঞ এবং নির্ভরযোগ্য উদ্ভিদ বিশেষজ্ঞের সূত্রে সাহায্য নেওয়া ভালো। সন্ধ্যায় ফুল ফোটে কেন? এটাই এই গাছের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলি একটি। অনেকে ফুল দিনের বেলায় ফোটে, কিন্তু কিছু গাছে আবার সন্ধ্যা এবং রাত্রেও বেশি সক্রিয় হয়। এর পিছনে প্রাকৃতির একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। অনেক সুগন্ধি ফুল সন্ধ্যার সময় এবং তাদের সুবাস বাড়িয়ে দেয়। এর অন্যতম কারণ হলো পরাগবাহীদের আকর্ষণ করা। দিনের বেলায় যেসব কীট পতঙ্গ সক্রিয় থাকে তাদের থেকে রাতের বেলায় সক্রিয় কীটপতঙ্গের আচরণ আলাদা। কিছু ফুল বিশেষ করে সন্ধ্যা এবং রাতে সক্রিয় থাকা পতঙ্গকে আকর্ষণ করার জন্য সুবাস ছড়ায়। অর্থাৎ সন্ধ্যার সময় ফুলের সুবাস পাওয়া শুধুমাত্র সৌন্দর্যের বিষয় নয়, এর সঙ্গে উদ্ভিদ প্রজনন প্রক্রিয়ার সম্পর্কিত থাকতে পারে। প্রকৃতি কতটা সুন্দর এবং প্রতিটি উদ্ভিদের জন্য নিজস্ব ব্যবস্থা তৈরি করেছে, এই গাছ তার একটা সুন্দর উদাহরণ। ফুলের সুবাস। সন্ধ্যারানীর নাম শুনলে অনেকে মনে করেন আসে যে ফুলের গন্ধর কথা। সন্ধ্যার সময় বাতাসের ফুল সুবাস ছড়িয়ে পড়লে বাড়ির পরিবেশ মনোরম হয়ে ওঠে। এই কারণে অনেকে বাড়ির আশেপাশে এবং প্রবেশপথে, জানলার পাশে অথবা বসার জায়গায় কাছে কিছু সুগন্ধি ফুল গাছ রাখতে পছন্দ করেন। তবে কারুর ফুলের গন্ধে অস্বস্তি হলে, অ্যালার্জির সমস্যা থাকলে দূরত্ব বজায় রাখাই ভালো। টবে সন্ধ্যারানী লাগানো যায় কি? অনেকেই ভাবেন
বাগানে থাকলে এই গাছ বাড়িতে রাখা সম্ভব। উপযুক্ত জাত হলে এই গাছের প্রকৃতি অনুযায়ী পরিচর্যা করলে অনেক শোভাময় ফুল গাছায় টবেও রাখা যায়। টবে লাগানোর জন্য প্রথমে দরকার হয় ভালো ড্রেনেজ ব্যবস্থা এবং অর্থাৎ টবের নিচে পানি বের হওয়ার ব্যবস্থা থাকতে হবে, কারণ মাটিতে অতিরিক্ত পানি জমে থাকলে অনেক গাছের শিকড় পচে যেতে পারে। মাটি হওয়া উচিত ছিল ঝুরঝুরে এবং পানি নিষ্কাশন যোগ্য। বাগানের মাটি জৈব সার এবং পানি নিষ্কাশনের সহায়ক উপাদান মিশিয়ে উপযুক্ত মাটির মিশ্রণ তৈরি করা যায়। কতটা রৌদ্র দরকার আছে? গাছের সুবৃদ্ধির জন্য ফুলের জন্য আলোর খুব একটা গুরুত্বপূর্ণ, তবে ঠিক কত ঘন্টা রৌদ্র দরকার তা নির্ভর করে আপনি যে প্রজাতির জাত লাগিয়েছেন তার উপর। সাধারণভাবে এমনই জায়গা বেছে নেওয়া ভালো যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে। অতিরিক্ত ছায়ায় রাখলে গাছ দুর্বল হয়ে যেতে পারে এবং ফুল কমতে পারে। আবার খুব তীব্র রোদ গাছের পাতা পুড়িয়ে যাচ্ছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। গাছের অবস্থা দেখে আলো ঠিক করা সবচেয়ে ভালো পদ্ধতি। জল দেওয়ার নিয়ম। গাছে দেওয়ার সময় একটি ভুল অনেকেই করেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে অতিরিক্ত পানি ঢেলে দেন, কিন্তু গাছের মাটিতে অবস্থা না দেখে পানি দেওয়াটা ঠিক নয়। মাটির উপরিভাগ কিছুটা শুকিয়ে গেলে প্রয়োজন অনুযায়ী পানি দিতে পারেন। বর্ষাকালে অবশ্যই সাবধান হতে হবে, কারণ বাইরে থেকে যদি প্রচুর পানি পড়ে আর পর আবার অতিরিক্ত পানি ঢেলে দিলে টবের মাটিতে জল জমে যেতে পারে। সার কিভাবে দেবেন? গাছকে সুস্থ রাখার জন্য মাটিতে পুষ্টি থাকা দরকার, তাই জৈব সার ব্যবহার করা যেতে পারে। তবে সার বেশি দিলে গাছ বেশি ভালো হবে এটা ঠিক নয়। অতিরিক্ত সার গাছের ক্ষতি করতে পারে, তাই পরিমাণ বুঝে সার ব্যবহার করুন। গাছের বৃদ্ধি এবং পাতার রং, ফুল পরিমাণ দেখে প্রয়োজনীয় অনুযায়ী পরিচর্যা রাখুন। ছাঁটাই করলে কি হয়? গাছ যদি অতিরিক্ত এলোমেলো হয়ে যায় এবং শুকনো ও দুর্বল ডাল দেখা যায়, তাহলে গাছের ধরন অনুযায়ী ছাঁটাই করলে গাছের আকৃতি সুন্দর রাখা যায় এবং নতুন ডাল বের হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে কোন গাছ কখন ছাঁটাই করতে হবে সেটা প্রজাতি ভেদ আলাদা, তাই কারণ বেশি ডাল কেটে ফেলা যাবে না। পোকামাকড় আক্রমণ। অন্য গাছের মতো সন্ধ্যারানী গাছেও বিভিন্ন পোকামাকড় দেখা দিতে পাতা কুকড়ে যাওয়া, পাতার ছোট ছোট দাগ, পাতার নিচে পোকা এবং নতুন ডগা শুকিয়ে যাওয়া এই ধরনের লক্ষণ দেখা দিলে ভালো গাছটি পরীক্ষা করুন। রাসায়নিক শুধু ব্যবহার করার আগে গাছের সমস্যা সঠিক শনাক্ত করা জরুরি। বিশেষ করে বাড়ির শিশু পশু প্রাণী থেকে যে কোনো কীটনাশক ব্যবহার করতে সতর্ক থাকবেন। সন্ধ্যারানী গাছ এবং লোকবিশ্বাস। এবার আসি এমনই একটি বিষয় যে দিকটিতে মানুষের সবচেয়ে বেশি নজর থাকে, সেটি হচ্ছে সন্ধ্যারানী গাছকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোকবিশ্বাস প্রচলিত ধারণা রয়েছে। কেউ কেউ এই ধরনের ফুলকে বাড়ির সৌন্দর্য এবং শোভা পরিবেশের সঙ্গে যুক্ত করেন, আবার কেউ কেউ কোথাও সন্ধ্যা ফুটে ওঠা ফুলকে বিশেষ করে আধ্যাত্মিক তাৎপর্যের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, লোকবিশ্বাস আর বৈজ্ঞানিক প্রমাণ এক জিনিস নয়। কোনো গাছ বাড়িতে রাখলে ভাগ্য বদলে যাবে, অর্থ আসবে এবং শুভ শক্তি চলে আসবে, অথবা কোনো তান্ত্রিক ফল নিশ্চিতভাবে পাওয়া যাবে, এমন দাবির বৈজ্ঞানিকের প্রমাণ না থাকলেও সেটিকে সত্য হিসাবে বলা ঠিক নয়। তবে আমাদের লোক সাংস্কৃতিক এবং প্রাচীন বিশ্বাসের অংশ হিসাবে এইসব ধারণা নিয়ে আলোচনা করা যায়। সেই কারণে এই গাছকে প্রচলিত বিশ্বাসগুলোকে আমরা লোকবিশ্বাসের হিসাবেই দেখব। ভেষজ গুণের ব্যাপারে সতর্কবার্তা। অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন গাছের নামের সঙ্গে নানান রোগ সরানোর দাবি দেখা যায়, কিন্তু এই গাছের পাতাগুলি, ফুল এবং শিকড় ও রস খাওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে গাছটি সঠিক এবং শনাক্তকর করা হয়েছে কিনা, কারণ এই ধরনের দেখতে দুটি গাছের মধ্যে একটি উপকারী হতে পারে, আবার অন্যটি ক্ষতিকারক হতে পারে। তাই শুধু ইউটিউবে এবং ভিডিও থেকে কোনো অজানা গাছের অংশ খাওয়া উচিত নয়। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, প্রাপ্তবয়স্ক ব্যক্তি অথবা যারা নিয়মিত ওষুধ খান তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তার দরকার আছে। কোনো ভেষজ উপাদান চিকিৎসার বিকল্প নয়। ব্যবহার করার আগে যোগ্য চিকিৎসকের সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই নিরাপদ। সন্ধ্যারানী গাছ বাড়িতে রাখার সৌন্দর্য। সন্ধ্যারানী গাছ সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ফুল ও পরিবেশ।
দিনে ব্যস্ততার পরে সন্ধ্যায় যখন ফুল ফুটতে শুরু করে তখন বাড়ির বাগান অনেক রকম আবহাওয়া তৈরি হয়। যারা ফুল গাছ ভালোবাসেন তাদের কাছ থেকে এই ধরনের গাছ খুব আকর্ষণীয়। বিশেষ করে সন্ধ্যার সময় বাড়ির উঠানে বারান্দায় বসে ফুলের সুবাস উপভোগ করার আনন্দটাই আলাদা। তবে বন্ধুরা, শেষ কথা, আজ আমরা জানলাম সন্ধ্যারানী গাছের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই গাছের পরিচয় কিভাবে বোঝা যায়, সন্ধ্যার সময় ফুল সৌন্দর্য সুবাস কেন বিশেষ এত চোখে পড়ে, কিভাবে বাড়ির গাছের পরিচর্যা করা যায় এবং তবে লাগালে গাছ কিভাবে তার খেয়াল রাখতে হবে সেই জিনিসটা। এই গাছকে ঘিরে প্রচলিত লোকবিশ্বাস সম্পর্কে কিভাবে সচেতন বিষয়টা দেখতে হবে সেটাও আপনাকে জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো প্রকৃতিতে জানুন, গাছকে ভালোবাসুন। কোনো গাছের ব্যবহার করার আগে সঠিক পরিচয় নিশ্চিত করুন, কারণ গাছের নাম ভুল হলে তার ব্যবহার ভুল হতে পারে। আপনাদের বাড়িতে কি সন্ধ্যারানী গাছ আছে? থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকায় গাছটিকে কি নামে ডাকা হয়। আর এমনই আরও অজানা গাছের পরিচয় এবং ভেষজ তত্ত্ব, লোকবিশ্বাস এবং প্রাকৃতিক গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই একটা করবেন, আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটা গাছের পরিচয় নিয়ে। নমস্কার, ধন্যবাদ।